গান গাওয়ার জায়গা হলো রাস্তাঘাটে, যাত্রা মঞ্চে। যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতাজ ঢাকাতেই ছিলেন না। পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এটা একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে। বিদ্যুৎ লাগবে, মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। আর গান গাওয়া কিন্তু এক জিনিস না। তো মমতাজ সংসদকে, পুরো সংসদকে কলঙ্কিত করেছে। মমতাজ যাত্রাপালায় গান করত, গ্রামে গঞ্জে গান করত, কিন্তু এই গানটা, এই গান গেয়ে একটা শিল্পী, তার একটা প্রতিভা আছে। এই প্রতিভাকে কাজে লাগিয়ে মমতাজ সারা বাংলাদেশে পরিচিত হওয়ার একটা সুযোগ পেয়েছে এবং গানপ্রেমী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে নিঃসন্দেহে। কিন্তু গান গাওয়া আর সংসদ সদস্য হওয়া কিন্তু এক জিনিস না। সংসদের যে মূল্যবান সময় নষ্ট করেছে, কোটি কোটি টাকা দিয়ে এই সংসদে প্রত্যেকটি মিনিট কোটি কোটি টাকা খরচ হয়, সেই মমতাজ শুধুমাত্র গান গেয়ে এইভাবে প্রচুর সময় নষ্ট করে সংসদকে কলঙ্কিত করেছে, রাজনৈতিক নেতাদেরকে কলঙ্কিত করেছে, বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। স্বৈরাচার সরকারের একজন এমপি হয়ে এই মমতাজ, যার রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই। যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, রাজনীতি করার একটা যোগ্যতা, আর জনপ্রতিনিধি হওয়া হলো আরেকটা যোগ্যতা। জনপ্রতিনিধি যদি আপনি হন, তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম 3 লক্ষ 4 লক্ষ জনসাধারণের নেতৃত্ব দিতে হয়। ওই আসনটার মধ্যে যদি কোনো মেধাবী ব্যক্তিকে এমপি নির্বাচন মনোনয়ন দিত, তাহলে জনগণ উপকৃত হতো। এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। মমতাজ এমন আমলি করেছে, শেখ হাসিনার চেয়ে বেশি আমলি করেছে। বিদ্যুৎ নিয়ে যে কথা বলেছে, সারা বাংলাদেশে কিন্তু সেটি ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ লাগবে, মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এই যে জনগণের সাথে প্রতারণা, হটকারিতা, এবং যার মিনিমাম যোগ্যতা নাই এই সংসদ সদস্য হওয়ার, তাকে সংসদ সদস্য বানিয়ে এই খুনি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেত্রী পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এটা একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়েছে। ভাই, গান গাওয়ার জায়গা হলো রাস্তাঘাটে, যাত্রা মঞ্চে গান গাওয়ার জায়গা, কোন স্টেজে পারফরমেন্সে। তো সেখানে সংসদ, আমার জীবনে কোনোদিন আমরা শুনিনি, আপনারা শুনেছেন কিনা জানি না, সংসদ কোনো গান গাওয়ার জায়গা হইতে পারে না। সংসদ তো মনোরঞ্জনের জায়গা না, আনন্দ বিনোদনের জায়গা না। ব্যবহার করেছে, কি দরকার ছিল? আচ্ছা, আজকে সাকিব আল হাসান কিন্তু নিজেও হত্যা মামলার আসামি হচ্ছে। তো এই যে একটা বর্ণাঢ্য কেরিয়ার ছিল, মানুষের সকল দলমত নির্বিশেষে সাকিব আল হাসান এবং মাশরাফি মানুষের হৃদয়ের মণিকোটা ছিল। তাহলে তারা খুনি শেখ হাসিনার পাল্লায় পরে সংসদ সদস্য হয়ে লোভে বশবর্তী হয়ে আজকে কিন্তু তারা মানুষের ঘৃণার পরিণত হচ্ছে। অবৈধ ভোটচোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায়, যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে চিনেন, তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 19/7 তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র, তার শরীরে পিঠে গুলিতে সে নিহত হয়। এই মামলায় আজকের যে আসামি মমতাজ, সে একজন এজাহার নামী আসামি। উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, দেশের জন্য এবং জাতির জন্য উনি কাজ করে গিয়েছেন এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় উনি কণ্ঠশিল্পী, যে শিল্পীর মাধ্যমে সারা দেশব্যাপী সারা বিশ্বে যার জনপ্রিয়তা রয়েছে। এবং শিল্পী মমতাজের আপনারা দেখবেন সবসময় উনি, যদিও আওয়ামী লীগ এর থেকে পার্লামেন্ট সদস্য হয়েছিলেন, কিন্তু উনি দলমত নির্বিশেষে উনি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ওনার এলাকায় এবং সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছিলেন। আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালতে আমরা এটাও বলেছি যে মিরপুর থানার যে হত্যা মামলা হয়েছে, এই মামলায় যখন ঘটনাটা ঘটেছে তখন শিল্পী মমতাজ ঢাকাতেই ছিলেন না। উনি তো ওনার নির্বাচনের এলাকা মানিকগঞ্জে অবস্থান করেছিলেন। যে আসামি মানিকগঞ্জে অবস্থান করে আর মামলা হয় ঢাকার মিরপুরে, যেটা আইনের শাসনের পরিপন্থী এবং ন্যায় বিচারের পরিপন্থী, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আমরা মনে করি।